নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সেদিন বিকেলের ট্রেনেই আমরা ঢাকা রওনা দিলাম। অরুণ সকাল থেকেই মনটা গম্ভীর করে রেখেছে। আমার সাথে কোনো কথাও বলছে না। অরুণ এমনিতে হাসি খুশি থাকে, এমন গম্ভীর মুখে তাকে কখনো দেখিনি। আমি অনেকবার তাকে জিজ্ঞাসা করেছি, সে একবারও উত্তর দেয়নি। রাত তখন 8টা কি 9টা হবে। আমি আর অরুণ ট্রেনের করিডোরের সামনে বসেছি। ট্রেনের কামরাটা অপেক্ষাকৃত নির্জন। ট্রেনের সকল বাতি আগে থেকেই নিভানো। পাশে জানলা খোলা, জানলা দিয়ে শীতল হাওয়া ঢুকছে। চাঁদের আলো খানিকটা এসে পড়েছে অরুণের মুখে, আর এতেই আমি তাকে আবছাভাবে দেখছি। এ অদ্ভুত পরিবেশে অরুণ আমার দিকে ফিরে আচমকা বলল, আচ্ছা শহীদ, তুই আত্মায় বিশ্বাস করিস? আলো ছায়াময় সেই নির্জন ট্রেনের কামরায় এমন প্রশ্ন শুনে শিউরে উঠে বলি, হঠাৎ এ প্রশ্ন করলি যে? অরুণ কিছুক্ষণ চুপ করে থেকে কি জানি ভাবতে লাগলো। তারপর অরুণ বলল, তাহলে শোন, তোকে একটা ঘটনা বলি। অনেক দিন আগে মধুপুর গ্রামে দুজন মানুষ মারা যায়। একজনকে মসজিদের পাশে আম গাছে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। এর মাসখানেক পরে একই গাছে ফাঁসি লাগিয়ে আরেকজন আত্মহত্যা করে। গ্রামাঞ্চলে এই নিয়ে খুব তোলপাড় হয়। তখন থেকে গ্রামের মানুষ এই গাছটিকে এড়িয়ে চলে। পারতপক্ষে কেউ রাতে ভুলেও আম গাছটির তলা দিয়ে যায় না। আমি গতকাল রাতে নামাজ পড়ে গাছটির নিচ দিয়ে যাচ্ছিলাম। তখন অন্ধকার কাটেনি, চাঁদের আলো হয়তো ছিল, কিন্তু আমি যখন যাচ্ছি তখন ঘোর অন্ধকার। এমনিতে আমি খুব সাহসী, কিন্তু আম গাছের তলা দিয়ে যখন যাচ্ছিলাম তখন খেয়াল করলাম আমি আসলে ভয় পাচ্ছি। সম্পূর্ণ বিনা কারণে ভয়। নির্জন একটা রাস্তা দিয়ে গেলে যে কেউ ভয় পেতে পারে, কিন্তু আমার ভয়টা সম্পূর্ণ অন্যরকম। আমার মনে হলো আম গাছটির গোড়ায় কিছু একটা দাঁড়িয়ে আছে। আমি কিছুই দেখিনি, তবুও মনে হলো কিছু একটা আমার দিকে তাকিয়ে আছে। তার অস্তিত্ব নেই, শরীর নেই, কিছুই নেই, তবুও মনে হলো কিছু একটা আমার আশেপাশে আছে। ঠিক তখনই অন্ধকারে দেখলাম, ঠিক মানুষ বলা যায় না, তবুও অনেকটা মানুষের মতো আম গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে। তখন এক অজানা ভয় আমাকে গ্রাস করলো। এমন তীব্র ভয় আমি আগে কখনো পাইনি। আমি খেয়াল করলাম আমার পা কাঁপছে। আমি এক চিৎকার দিয়ে মসজিদের বারান্দায় এসে অজ্ঞান হয়ে যাই। তারপর কি হয় আমি কিছু জানি না। জ্ঞান ফিরলে দেখি মসজিদের বারান্দায় শুয়ে আছি, আর আমাকে ঘিরে অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে অরুণ হাঁপাতে লাগলো। আমি প্রচণ্ড ভয়ে হারিয়ে ফেলেছি। সেদিন ট্রেনে অরুণের সাথে আর কোনো কথা হয়নি। অরুণ সারা পথেই কি ভাবছিল। রাত 3টায় যখন ট্রেন ঢাকায় পৌঁছায় তখন ট্রেন থেকে নেমে শুধু বলল, যাই, পরে দেখা হবে। অরুণ থাকে মগবাজারে তার বাবা মাকে নিয়ে, আর আমি থাকি মালিবাগে একা একটা ফ্ল্যাট ভাড়া করে। বাসায় ফিরে সেদিন আর ঘুমাতে পারিনি। বই পড়ে আলো জ্বালিয়ে কোনো রকম রাতটাকে পার করলাম। কিছুদিন পর প্রচণ্ড কাজের চাপে অরুণের গল্প ভুলেই গিয়েছিলাম। মধুপুর যাওয়ার 1 সপ্তাহ পরে হঠাৎ অরুণ আমাকে ফোন করে উদ্ভান্তের মতো বলে, দোস্ত, তুই আমাকে
বাঁচা। আমি বললাম, কেন, কি হয়েছে? আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি। কি হয়েছে খুলে বল। সেদিন গভীর রাতে মধুপুর থেকে ফিরে ট্রেন স্টেশন থেকে একটা রিক্সা নিয়ে বাসায় ফিরছিলাম। রিক্সাটা চলতে চলতে যখন অন্ধকার গলিতে ঢুকলো, ঠিক তখনই আমার মনে হলো কিছু একটা আমার পাশে খালি জায়গায় বসে আছে। অনুভূতিটি এতই তীব্র যে আমার পাশে এক ঝলক তাকিয়ে দেখলাম সেখানে কিছুই নেই। আমি বুঝতে পারলাম এটা আমার মনের ভুল। আমার মনে এক অদ্ভুত চিন্তা আসলো। মধুপুরের ভয়ানক কোনো কিছু আমার সাথে করে নিয়ে আসেনি তো? মন থেকে যতই চিন্তাটা ফেলে দিতে চাইলাম, ততই তা ঝাঁকি দিয়ে বসলো। রিক্সা ভাড়া মিটিয়ে যখনই আমাদের বাড়ির গলিতে ঢুকলাম, তখনই ওইটাকে দেখলাম। সামনেই অন্ধকারে দাঁড়িয়ে আছে। তার চোখ মুখ হাত পা কিছুই নেই। মনে হলো আমার দিকে চেয়ে আছে। তার মুখে তুটির হাসি। আমি দৌড়ে বাড়ির গেটে যেয়ে দরওয়ানকে ডাকতে থাকি। দরওয়ান আমাকে ধরে নিয়ে রুমে দিয়ে আসে। এত কথা অরুণ এক নাগাড়ে বলে হাঁপাতে লাগলো। আমি বললাম, এসব তোর কল্পনা, তুই কোনো ভালো ডাক্তার দেখাস। প্রথমে আমিও তাই ভেবেছিলাম। তিনজন সাইকোলজিস্টের সাথে দেখাও করেছিলাম। ঘটনাগুলো সব বললামও, কিন্তু তারা কিছুই করতে পারেনি। এখন আমি তাকে আমার রুমে দেখি। কিছু একটা হাঁটছে আমার রুমে। ঘর অন্ধকার হলেই প্রায় দেখি মশারির ওপাশে কিছু একটা দাঁড়িয়ে আছে। তাই এখন বাতি জ্বালিয়ে ঘুমাই। আমি বললাম, ঠিক আছে, তোকে আর কিছু ডক্টরের ঠিকানা দিচ্ছি, তুই গিয়ে দেখা করে আয়। আমার ঠিকানা নিয়ে অরুণ ফোন রেখে দেয়। আমার দেওয়া ঠিকানাতে গিয়েছিল কিনা ঠিক জানি না, কিন্তু মাসখানেক পর অরুণ যখন তার রুমে ফ্যানে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে, তখন খুবই অবাক হলাম। বহু কাজের মধ্যেও তার জানাজায় গেলাম। সেদিন তার বাবা আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদলেন। কেন অরুণ আত্মহত্যা করেছে তা কেউ বলতেও পারেনি। তবে শেষের দিকে অরুণ গভীর রাতে কে কে বলে চেঁচিয়ে উঠত আর একা একা কথা বলতো। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।